17 নম্বর দিন রাজা ভোজ যখন রাজা বিক্রমাদিত্যের 32 সিংহাসনে বসতে চান, তখন সিংহাসনে 17 নম্বর পুতুল জীবিত হয়ে বলে, দাঁড়াও মহারাজ, আপনার কি এই সিংহাসনে বসার যোগ্যতা আছে? আপনি কি বিক্রমাদিত্যের মতো ন্যায়বান প্রতাপশালী ধার্মিক রাজা? এই সিংহাসনে বসার আগে আপনাকে একটি বিক্রমাদিত্যের গল্প শুনতে হবে। তারপর আপনি নির্ণয় করবেন যে আপনি এই সিংহাসনে বসার যোগ্য কি। তা বলে 17 নম্বর পুতুল গল্প শুরু করলো। বিক্রমাদিত্যের শাসনে উজ্জয়িনী রাজ্যের সমৃদ্ধি আকাশছোঁয়া হয়ে যায়। ব্যাপারীদের ব্যাপার দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। সেই সময় একজন শেঠ ছিলেন। সে বড়ই দয়ালু ছিল এবং পরোপকারী ছিল। তিনি দিন দুঃখীদের সাহায্যের জন্য সবসময় প্রস্তুত ছিলেন। তার পুত্রও তার মতোই ছিল। সে বিবাহযোগ্য হলো। শেঠ পান্নালাল উপযুক্ত পাত্রী খুঁজতে আরম্ভ করলো। একদিন এক ব্রাহ্মণ বলল, সমুদ্র পারে এক ব্যবসায়ী আছে, তার সুন্দর ও গুণবান কন্যা আছে। পান্নালাল তখন ব্রাহ্মণকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠান। কন্যার বাবার পাত্র পছন্দ হলো এবং বিবাহের দিন ঠিক হলো। যখন বিবাহের তারিখ নিকটে আসে তখন অনেক বৃষ্টি হয়। বৃষ্টির কারণে নদী ভর্তি হয়ে বন্যা হয়ে যায় এবং দ্বীপে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। তখন পান্নালাল ভাবে বিয়ের সমস্ত প্রস্তুতি কন্যার বাড়ি করে নেবে। এর জন্য তিনি বিশেষ চিন্তিত। আর যদি কোনো কারণে বরযাত্রী না যেতে পারে তবে অসম্মান হবে। যখন কোনো সমাধান হলো না, তখন বিয়ের ঘটক ব্রাহ্মণ বলেন, আপনার সমস্যা রাজা বিক্রমাদিত্যকে বলেন, একমাত্র উনি ছাড়া আর কেউ এই সমাধান করতে পারবেন না। শেঠ তখন রাজা বিক্রমাদিত্যের কাছে যান এবং রাজা বিক্রমাদিত্যকে তার সমস্যার কথা বলেন। বিক্রমাদিত্যের কাছে একটি দিব্য রথ ছিল, যেটি 5-7 জন লোককে নিয়ে উড়তে পারত। তাই শেঠ রাজাকে বললেন, রাজার সমস্ত জিনিস প্রজার মঙ্গলের জন্য, তাহলে সেই দিব্য রথ যেন তাকে দেওয়া হয়। তখন রাজা বিক্রমাদিত্য সেই রথ শেঠকে দিয়ে দেন। তখন বিক্রমাদিত্য ভাবলেন, বর্ষার কারণে যদি রথ উড়াতে না পারে, তাই তিনি মা কালীর দেওয়া 2 বেতালকে দায়িত্ব দেন, যাতে তারা বরযাত্রীকে সুন্দরভাবে বিয়ের মণ্ডপে পৌঁছে দেয়। বিয়ের পরে বরবধূ যখন উজ্জয়িনীতে আসে, তখন শেঠ প্রথমে বরবধূকে নিয়ে রাজা বিক্রমাদিত্যের রাজসভায় যান এবং রাজা বিক্রমাদিত্য বরবধূকে আশীর্বাদ দেন এবং পান্নালাল সেই রথের প্রশংসা রাজার সামনে অনেকবার করে। তখন রাজা বিক্রমাদিত্য পান্নালালের মনের কথা বুঝতে পারেন এবং সেই রথ উপহার হিসাবে দেন। তারপর গল্প শেষ করে 17 নম্বর পুতুল রাজা ভোজের দিকে তাকালো। রাজা ভোজ বুঝতে পারলেন তাকে রাজা বিক্রমাদিত্যের গল্প থেকে আরও অনেক কিছু শিখতে হবে। তখন 17 নম্বর পুতুল প্রসন্ন হয়ে আবার পুতুল হয়ে সিংহাসনে চলে গেল। রাজা ভোজ পরদিন 18 নম্বর পুতুলের গল্পের অপেক্ষায় রইলেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।